আজকে আপনারা জানতে পারবেন তাসদিদ সম্পর্কে। তাসদিদ কাকে বলে এবং তাসদিদ পড়ার নিয়ম কি? এই সম্পূর্ণ তাসদিদের ব্যাপারে জানতে পারবেন ইনশাআল্লাহ। আরবি ভাষাতে কোরআন পড়তে গেলে আমরা জানি মাঝে, মাঝে কোরআনে এইরকম চিহ্ন দেখি। এই যে ৩ কাটার মতো ঠিক ইংলিশে ছোট হাতের আমরা ডাব্লিউ বলি। ডাব্লিউর মতো দেখতে এটা কোরআনে অহরহ জায়গায় অনেক জায়গায় দেখতে পাবেন। এটাকে নাম দিয়েছি তাসদিদ। এটার আমরা নাম দিয়েছি তাসদিদ। তাহলে এটার নাম কি হলো? এটার নাম হলো তাসদিদ। তাসদিদ। আরেকটা পড়েছিলাম কিছুদিন আগে আমরা এই যে এই ছোট করে এটা। তো এইটাকে বলছিলাম আমরা এটাও লিখে দিই সাকিন। তাহলে এইটাকে বলছিলাম সাকিন। এবার এই ২ টার কাজ কি? এই কজন আছেন? এনাদের মধ্যে একজন মাইক অন করেন এবং আসসালামু পড়া শুরু আলাইকুম। করেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি ১ম শুরু করেন এইখান থেকে। পড়া ছিল আপনার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, আ বলেন। মিম নুন জের মিন, হামজা হামজা ইয়া হামজা হাজার আহ, জি, লাম জের লি, মিন লাম লাম জের লিল, হুম, মিন আহলিল, জি, কাফ জের কাফ জের কি, হুম, তা তা খারাজের তি, তা খারাজের তা, জি। কিতা বাজের বি, মিন আহলিল কিতাবি, খুব সুন্দর। আইন আইন নুন জের ইন, হুম, দাল জের দা, ইন্দা, জাল লামজের জাল, জানলাম। ইন্দা জাল, জানলাম জের বললেন তো। জাল কেন হবে? জাল, হুজুর লাম দিয়ে ধরতে হবে ঠিক আছে, ধরছেন ঠিক নিচে আছে। কিন্তু লাম, জানলাম জের বলছেন তো। জানলাম জের জিল বলতে হবে তাহলে। জানলাম জের জাল বলছেন আপনি জিল না? জিল জিল, তাহলে রিডিংটা বলেন। জাল লামজের জিল, রিডিংটা কি হলো? রিডিংটা বলেন এবার। ইন দা ইন্দা ইন্দা জিল। জি, সুন্দর। বিসমিল্লাহ। নেক্সট এখান থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনদা জিল আরশ, আইন নুজের ইন, দাল যাওয়ার দা, জাল লাম জের জিল, ইন্দা জিল, জি, আইন র যাওয়ার আর, হুম, ইন্দা জিল আরশি, হুম, ইয়া সুন্দর। নুন যাওয়ার ইয়াম, নুন যাওয়ার না, আইন ওয়াও পেশ উ, নু লাম যাওয়ার নাল, হুম, ইয়াম নাউ নাল, মাশাআল্লাহ। মিম আলিফ যাবার মা, পেশ উ, আইন নুন পেশ না, যাবার না, আইন পেশ না, এটা ভালো করে দেখেন। আইন ওয়াও পেশ উ, হুম, আইন ওয়াও পেশ উ, নুন যাবার না, ঠিক। ইয়াম নাউনাল মাউন, খুব সুন্দর, খুবই সুন্দর। ওয়াও হুম, যাবার অ, হাফেজ হু, জি, ওয়াও লাম যাবার অ, হুম, অহুয়াল মাশাআল্লাহ খুবই সুন্দর গফুর। হয়েছে। খুবই সুন্দর হয়েছে। নেক্সট একজন মাইক অন করেন। এখান থেকে ওয়াও হ্যাঁ, জবর ওয়া, এইখান থেকে বলেন, হাফ এইখান পেশ থেকে। হু, ওয়াও জবর ওয়াল, হ্যাঁ, ওয়াল জবর ওয়াল, হুম, ওহুয়াল, জি। গাইন জবর গ, আবার গাইন বলছেন ফাও কেন পেশ আপনি? হু, রব এটা পেশ হু, এটা এটা এখনো ঠিক করেন আপনি। ওটা গাইন না। গাইন গইন গ দিয়ে বলেন। ফাও পেশ হু, রাব পেশ হু, আবার ওহুয়াল বলেন। গাফুরু, আবার এখান থেকে বলেন। গইন যাবার গ থেকে বলেন। গাইন জবর গ, হুম, ফাও পেশ হু, রাব পেশ হু, রাপ্পে শু না। এটা রা বলছেন কেন? এটা র। র আবার বলেন। র, হ্যাঁ, র লাম, এই লামটাকে ধরতে হবে যে সাকিন আছে দেখেন। রলাম পেশ রুল, জি। গাফুরু, আবার গা বলছেন। ওয়া গ গফুরুল। গাফুরুল, জি। ওয়াও পেশ দু, ভয়েস কেটে, কেটে আসছে কেন? আমার কাছে আসছে না, আপনাদের কাছে কেটে যাচ্ছে জানি না। আবার এটা বলেন তো আবার এখান থেকে বলেন। ওয়াও জবর ওয়া, দাল ওয়া পেশ দু, হুম। দাল পেশ দু, ওয়া দু দু, আচ্ছা, অদু এখানে জাল ওয়াপেশ, এখানে জাল টানছেন কেন? ওয়াপেশ জুল। এটা টানছেন কেন জি, আগে এটা বলেন। এখানে টানছেন কেন? পেশর পরে ওয়াও সাকিন আছে, হুম, কি হবে তাহলে? এক আলিফ লম্বা হবে, একালিপ? লম্বা, হুম, হুম, ঠিক। একালিপ লম্বা বলতে টান, ঠিক। আর এটা কি কেন কেন টানটা হচ্ছে? এটার নাম ওয়াও কি? মাদ্দা, অমাদ্দা, মাশাআল্লাহ। সুন্দর বলেছেন। ওটাই জানতে চাইছিলাম। তারপরে এখান থেকে আবার বলেন। এখান থেকে। জাল ওয়াপেশ জুল, হুম, হুম। ভালো করে দেখেন। জাল আমি জাল দেখাচ্ছি তো। ওয়ালাম পেশ জুল, হ্যাঁ, ওটা বলার প্রয়োজন নেই। সরাসরি জানলাম বলে দেন। কারণ ওর উপর কিছু জালাম লেখা। পেশ জুল, জি। আইনটা জবর আর, হুম, আবার রা বলছেন। রা না, ওটাকে র আইনটা বলেন। জবর, আইনটা জবর আর, হুম, সিন জাদের সি, না ঠিক করে দেখেন। সিন লামজের সিল, জি, মিম জবর মা, জিমিয়াদের জি, দাল পেশ দু, হুম, জুল আর শিল মাজিদ। সুন্দর হয়েছে। মাজিদ, মাজিদ। আচ্ছা, নেক্সট তারপর একজন। আপনি ২ টাই ঠিক করবেন। আপনাকে আবার বলছি। এইটাকে আপনি বারবার র থেকে রা বলছেন, গইন থেকে গাইন বলছেন। আজকে পড়া দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রূপালী বেগম বলেন ১ম এ। মাইক অন করেছিলেন। তারপরে সিমরান বলেন। তাক কবজা তাক, জি, ওয়াও ইয়াজের বি,
মিম দুজের মিন ইম। সুন্দর। তারপর একটা এইটুকুই পরেরটা বলেন। বলি। হামজা আইন যাবার আ, হুম, তা ইয়া যাবার ত, ইয়া যাবার তয়, হুম, নুন খাড়া না, কাপ যাবার কাপ, লাম যাবার কাল, জি কাপ ওয়া যাবার কাউ, শিন যাবার সা, র যাবার র। তৈ না কাল কাউসার। সুন্দর হয়েছে, শুধু লাস্টটুকু না ভুল হয়ে গেল একটু। কাল কাউসার করে টান হবে না, কাল কাউসার, কাল কাউসার। জি, সার সাজাবা সার যাবার জি। সার, এটা স্যার বলতে হবে, হ্যাঁ, স্যার করতে হবে না, হ্যাঁ? একটা সিনের কাছে টান দিয়ে দিলাম, জি। হ্যাঁ, টান হয়ে গেছে। ঠিক বাকিগুলো আছে। সব সুন্দর হয়েছে। ওটা সিন না, ওটা সা। সা সা। হুম, হুম। এটা বলেন। আলিফ আলিফ খাড়া যাবার আ, না, আলিফ ২ টা আলিফ হাম না, এটা আলিফ লাম ওটা। আলিফ আলিফ লাম খাড়া যাবার আল, আল, হুম, হামজা হামজা খাড়া যাবার আ, তাহলে কি হলো? নু যাবার আল আনা। খুবই সুন্দর হয়েছে। ১ম এ টানতে হবে এটাকে, ১ম এ আলটাতেও টানতে হবে। আল করে এখানেও টানতে হবে হুম, যেহেতু এখানে মাদ আছে। ভালো আছে। তারপরে আনা, আল আনা। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তারপরে দেখি নেক্সট সিমরান নাকি মাইক অন করেন। আর ১-২ জন শুনবো তারপরে আমি। মহিলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিম জবর মিন, হামজা হা জবর আহ, লাম লাম জের লিল, মিন আহলিল, কাব জবর কি, তা তা করা জবর তা, বা জবর বি, কিতাবি, হুম, আইন নুন জবর ইন, দাল জবর দা, ইন্দা, জালাম জের জিল, ইন্দাজিল, আইন র জবর আর, শিন জের শি, অরশি, সুন্দর হয়েছে। ইয়া। জাস্ট আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। আমরা মোটামুটি আগের পড়াটাও প্রায় ৫ কি ৬ পৃষ্ঠা ছিল, সব শেষ করে ফেলেছি। এবার আজকে আপনাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে তখতে নাম্বার ১২, মানে ১২ নাম্বার তখতি এবং পৃষ্ঠা নাম্বার 24 নাম্বার। এটা কিসের ব্যাপারে? এটা হচ্ছে তাসদিদ। তাসদিদের ব্যাপারে পড়া। এখানে দেখেছেন তাসদিদ। তাসদিদের ব্যাপারে আমরা আজকে বুঝবো। এটা বোঝা হয়ে গেলে ইনশাআল্লাহ কিছুটা পড়া দিয়ে তারপর তাসদিদ কাকে বলে? ওপরে যে তসদির আপনি যে লেখাটা পড়লেন হুম, ওটা উর্দু না আরবি? এটা এখন উর্দুতে লেখা আছে। উর্দু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনারা জানতে পারবেন তাসদিদ সম্পর্কে। তাসদিদ কাকে বলে এবং তাসদিদ পড়ার নিয়ম কি? এই সম্পূর্ণ তাসদিদের ব্যাপারে জানতে পারবেন ইনশাআল্লাহ। আরবি ভাষাতে কোরআন পড়তে গেলে আমরা জানি মাঝে, মাঝে কোরআনে এইরকম চিহ্ন দেখি। এই যে ৩ কাটার মতো, ঠিক ইংলিশে ছোট হাতের আমরা ডাব্লিউ বলি। ডাব্লিউর মতো দেখতে, এটা কোরআনে অহরহ জায়গায় অনেক জায়গায় দেখতে পাবেন। এইটাকে নাম দিয়েছি তাসদিদ। এটার আমরা নাম দিয়েছি তাসদিদ। তাহলে এটার নাম কি হলো? এটার নাম হলো তাসদিদ। তাসদিদ। আরেকটা পড়েছিলাম কিছুদিন আগে আমরা, এই যে এই ছোট করে এটা। তো এইটাকে বলছিলাম আমরা, এটা লিখে দিই সাকিন। তাহলে এইটাকে বলছিলাম সাকিন। এবার এই ২ টার কাজ কি? আমরা ১ম এ এক ঝলক দেখে নিই। সাকিন আমরা যখন পড়ছিলাম আলিফ বা জাবার আব। আর ওইখানেই তাসদিদে আমরা পড়বো আলিফ বা জাবার আব্বা জাবার বা আব্বা। তাহলে ডিফারেন্সটা কি হলো? এখানে ডিফারেন্সটা দেখলাম, এই যে বা হারফটা, এই বা হারফের উপরে কিন্তু সাকিন এসেছে। এই সাকিনটা। তো বা এর উপরে আসার কারণে বাটাকে আমরা একবার পড়লাম কিন্তু একইবারে। আলিফ বা জাবার আব, আলিফ বা জাবার আব, আলিফ বা জাবার আব। শুধু একবার পড়ছি আমরা। বাকে দেখেন আলিফ বা জাবার আব, একবারই বা পড়া হলো। তাসদিদে যদি আসি আমরা, তো এইটাকে ২ বার পড়বো বাটাকে, মানে যার উপরে এই তাসদিদটা থাকবে ৩ কাঁটা, তার মানে যার উপরে এই ডাব্লিউ এর মতো এই চিহ্নটা থাকবে, ওইটাকে আমরা ২ বার করে পড়বো। এটাই হলো তাসদিদ। তাহলে এখানে বায়ের উপরে আছে, বাকে ২ বার পড়বো। কিভাবে ২ বার পড়বো? একবার তার আগের অক্ষরের সঙ্গে, আরেকবার নিজে, নিজে। তো আগের অক্ষরের সঙ্গে কিভাবে পড়বো? আগের অক্ষরটা আলিফ আছে, তো বলবো আলিফ বা জাবার আব, আলিফ বা জাবার আব, আলিফ বা জাবার আব। একবার পড়াই গেল। আবার বাকি আরেকবার পড়তে হবে। এটাই তাসদিদের খুসুসিয়াত। তাসদিদের বৈশিষ্ট্য এটাই যে একবার আগের সময় পড়ে নিলাম। পরের বার নিজে, নিজে পড়বো। নিজে, নিজে তাহলে কিভাবে পড়বো? ওর যদি জাবার হয়, আমরা জাবার দিয়ে পড়বো। যদি জের হয়, তাহলে জের দিয়ে পড়বো। আর যদি পেশ হয়, তাহলে পেশ দিয়ে পড়বো। এটা হচ্ছে রুলস। এটাই হচ্ছে নিয়ম। যেমন আলিফ বা জাবার আব, বা জাবার বা। ২ বার বাটাকে বলছি দেখেন। তাহলে হয়ে গেল আব্বা, আব্বা। আর এখানেই একই জিনিস, এখানে ২ বার আসবে না, একবারে। যদি বলি আলিফ বা জাবার কি? না তো আব। এরপরে কিন্তু আর বা জাবার বা বলে আব্বা বলছি না আমরা। তাহলে এইখানে ২ টা ডিফারেন্স কি বুঝলাম? ঘুরে ফিরে তাসদিদ অর্থ হলো যেকোনো হারফের উপরে যখন তাসদিদ আসবে তখন আমরা ২ বার পড়বো এটাকে। একবার
সাকিন দিয়ে, আর আরেকবার জাবাদের পেশ, দুই জাবার দুই পেশ, যেটা থাকবে সেটা দিয়ে। কিভাবে দেন ভেঙে বুঝাচ্ছি আমি। এই আলিফ আর এই বা, এই আলিফ এই বা, এই যে আব্বা লিখলাম, এটাও অর্থ, ব্যাপক অর্থ লুকিয়েছে। কিভাবে আমরা বুঝবো এটার আসল কি? আসল ভেঙে লিখছি দেখেন। আলিফটা আলিফে থাকবে, বা কয়টা হবে বলেছিলাম? দুইটা হবে। এক মানে যার উপরে তাসদিদটা থাকবে এই ৩ কাটা, এটা দুবার পড়তে হবে। যার উপরে থাকবে তাকে দুবার। তাহলে বাইরের উপরে ছিল, বাকে দুবার করছি। কিভাবে দেখেন, বা দুবার হয়ে গেল, কিন্তু বাকে দুইবার করে দিলাম। তাসদিদটার মানেই হচ্ছে যার উপরে থাকবে সেটাকে দুবার করে দাও। তাহলে যেহেতু বায়ের উপরে ছিল, বাটাকে দুবার লিখে দিলাম। এবার আলিফে কি ছিল না? তো জাবার, তো আলিফে জাবার ছিল, আমরা ওই জাবার দিয়ে দেবো, হয়ে গেল। বায়ে কি ছিল? তাসদিদ। এই তাসদিদটাকে ভাঙলে হয় প্রথমটা সাকিন, পরেরটা তাসদিদ। আবার বলি, এই তাসদিদটাকে ভেঙে আমাদেরকে বুঝতে হবে প্রথমটা সাকিন, পরেরটা তাসদিদ। না সরি, প্রথমটা সাকিন, পরেরটা হারকাত, জাবাজ্যের পেশ যা থাকবে। যেমন এখানে দুইটা বা আছে, এই ডাব্লিউ এর মতো আমাদের তাসদিদ আছে, মানে দুইটা বা আছে। দুইটা বাকে কিভাবে পড়ো? একবার আলিফের সঙ্গে, আলিফ বা জাবার আব। তাহলে প্রথম বায়ে আমাদের জজম চলে আসবে বা সাকিন চলে আসবে। তাহলে আমরা বুঝছিলাম তাসদিদের পড়া। আজকে তাসদিদের পড়া বোঝাতে গিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি, যখনই যে হারফের উপর তাসদিদ থাকবে, এই হারফটা আসলে দুইবার। তো এই যে দুইবার লিখে দিলাম আমি, আলিফ বা বা দুইবার লিখে দিলাম। এখানে একটাই বা ছিল, বায়ের উপর তাসদিদ, এই তাসদিদটার পরিবর্তে দুইটা বা হয়ে গেল। এবার তাহলে হারকাত কি দেবো? জাবাজের পেশ কিভাবে পড়বো? তো বলা হচ্ছে প্রথম বাটাকে জজম হবে বা সাকিন। প্রথমটা হয়ে গেল, ক্লিয়ার। তাহলে প্রথমটা যখন জজম থাকবে কিভাবে পড়বো? আলিফ বা জাবার আব, আলিফ বা জাবার আব, এভাবে পড়তে হবে। এখানে যেমন পড়েছিল আলিফ বা জাবার আব, সেম জিনিস এখানে পড়তে হবে, আলিফ বা জাবার আব। আবার একটা বা হওয়ার পরে আরেকটা বা পড়তে হবে। তো দুইটা বা বলেছি, তো আরেকটা বাতে কি পড়বো? ওই যে হারকাত যেটা আছে, বা জাবার বা ছিল, তো বায়ে জাবার দিয়ে দিলাম, বা জাবার বা। আবার নিচে যদি দিয়ে দিই তাহলে হয়ে যাবে ব্যাসের বি। তাহলে আমরা এইটাকে ধরবো না, নিচেরটাকে, উপরেরটাই ধরি। আলিফ বা জাবার আব, বা জাবার বা, আব বা, আলিফ বা জাবার আব, বা জাবার বা। এই পরের বাটাতে আমরা কি দিলাম? একটা জাবাদ দিলাম, আব্বা। আসলে আমরা প্রথম ঠিক এভাবে লিখতো। যেমন আমি লিখলাম ধরেন জাব্বা। জাব্বা যদি লিখতে যাই, তো আমাদেরকে এইভাবে লিখতে হতো, জিম্বা যাবার জাব, বা যাবার বা, জাব্বা। সাদ দাদা, সিন দাল যাবার সাদ, দাল যাবার দা, দাল যাবার সাদ দাদা। এই যে শব্দগুলো, এটাকে আমি তো একবার লিখে দিই, সাদ দাদাটা লিখে দিই। এখানে আমরা দেখতে পারি দাল কত কটা, সাদ দা দা। এই যে প্রথমে একটা সাকিন, পরে একটা জাবার। এখানে দেখেন প্রথম বাটা সাকিন, পরে একটা জাবার, জাব্বা, সাদ দা দা। তাহলে এখানে বলা হয়েছে এটাকে শর্ট করে কিভাবে আমরা লিখবো, শর্ট, ছোট করে লিখাটাই থাকবে, মানে পড়বো তখন এইভাবে আমরা, কিন্তু শর্ট কিভাবে আমরা করতে পারি, এইটা চিন্তা ভাবনা করতে গিয়ে আমাদের মাঝে উঠে এসেছে এই চিহ্নটা, এটা তাসদিদটা, এই যে চিহ্নটা। তো বলা হয়েছে যখন এই চিহ্নটা দিয়ে আমরা এই দুইটাকে এক করে নেব, এই দুটা বাকে এক করে নেব, দুইটা দালকে এক করে নেব। সাদ দা দা, এটা বলতে গেলে আমরা তাসদিদ দিয়ে লিখবো কিভাবে? এবার সিন দাল যাবার সাদ, আবার দাল যাবার দা, সাদ্দা দা। তাহলে এটা হলো শর্ট ফর্ম। এই যে নিচেটা লিখলাম, এটা শর্ট ফর্ম, ছোট করে সাদ্দা দা। ওইটাকে সম্পূর্ণ লিখতে গেলে আমাদেরকে এইভাবে খুলে খুলে লিখতে হবে, সাদ্দা দা, সিন দাল যাবার সাদ, খুলে খুলে লিখতে হবে। এই জন্য আমরা জানলাম যে তাসদিদটা আসলে যার উপরে থাকবে, এই তাসদিদটা আমরা দুইবার পড়ব। আবার বলছি, যদি মিমের উপরে তাসদিদ হয়, মিম দুইবার, নুনের উপরে তাসদিদ হয়, নুন দুইবার, লামের উপরে তাসদিদ হলে লাম দুবার। আবার বলছি, আবার বুঝেন, মিম যুক্ত মিম ইজিক্যাল টু মিমের তাসদিদ, নুন যুক্ত নুন ইজিক্যাল টু নুন তাসদিদ, তারপরে দাল যুক্ত দাল ইজিক্যাল টু দালের উপরে তাসদিদ। এখন পর্যন্ত আপনাদেরকে একটা একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যে যখন দুইটা একই জিনিস থাকবে, একই, মিম তো মিম, নুন নুন, দাল দাল, সিন সিন, তারপরে আরো যত হারফ আছে, একই হরফ দুইটা যখন পাশাপাশি হবে, এই দুটাকে জুড়ে দিয়ে ছোট্ট করে আমরা তাসদিদ দিয়ে বুঝিয়ে দিই যে আসলে একই জিনিস আছে, এইভাবে পড়ো। তাহলে আমাদের তাসদিদের মানেটা আজকে কি বুঝলেন? তাসদিদের মানে হলো যে হারফের উপরে তাসদিদটা, সেই হারফ থেকে আমরা দুইবার পড়বো। তাহলে একবার পড়বো তার আগের অক্ষর, আর একবার পড়বো আর একবার তার ওই নিজের উপরে জাবাজের পেশ যা থাকবে তাই দিয়ে আমাদেরকে পড়তে হবে। তাহলে উদাহরণ দিই, যেমন মিম দিয়ে, মিম মিম আছে, তা আম্মা লিখি, যেমন আলিফ মিম যাবার আম, মিম যাবার মা, আম্মা। এই যে এই মিমটাকে, প্রথমকার মিমটাকে আমরা আলিফের সঙ্গে ধরলাম, যেমন ভেঙে লিখছি এটাকে দেখেন, ইজিক্যাল টু আলিফ মিম যাবার আম্মা। এই যে ভেঙে লিখলাম আমরা,
এখানে প্রথমে সাকিন যুক্ত একটা মিম আসলো, পরে কিন্তু জাবার যুক্ত মিম। তাহলে এই ২ টা পাশাপাশি মিম একত্রিত হয়ে গেল মিমে তাসদিদ। ২ টা মিম একত্রিত হয়ে গেল মিমে তাসদিদ। ঠিক নুন দিয়ে আছে। আম্মার জায়গাতে আমরা করি কি? আন্না। আমরা যদি এবার এখানে আন্না করি, আন্না, তাহলে কি হবে? একই জিনিস আবার। ইজ ইকুয়াল টু আলিফ বদল আলিফ থাকবে। আর নুন, ২ টা নুন, ১ টা নুন, ২ টা নুন। বললাম তাসদিদ হলে ২ টা নুন। ২ টা যা থাকবে। ১ম নুনটাই আমাদেরকে দিতে হবে যজম। আর পরের নুনটাই জাবার জের পেশ যা আছে তাই দিয়ে দেব। তাহলে হয়ে গেল আন না। হামজা নুন জবর আন নুন জবর না। আন্না। ওইটাকে শর্টকাটে লিখেছি এখানে দেখেন আন্না। আবার দাল যুক্ত দাল। ২ টো দাল হলেই তাসদিদ হয়ে যাবে। আর তাসদিদ হলো মানেই জানবো এখানে ২ টা দাল ভরা আছে। তাহলে এখন পর্যন্ত আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। অনেক কিছু ভেঙে বোঝানোর চেষ্টা করলাম। এরপরে আমি বইয়ের দিকে যাই ডাইরেক্ট। বইয়ে না গেলে বুঝতে পারবেন না। এতক্ষণ পর্যন্ত যে পিডিএফটা বুঝালাম, ইনশাআল্লাহ এটা মুখস্থ করবেন এবং আপনারা ভালো করে এই তাসদিদটার ব্যাপারে বুঝবেন যে তাসদিদটা আসলে কিভাবে কাজ করছে। আবার ক্লিয়ার বলছি, তাসদিদ আমরা ডাব্লিউ এর মতো যেটা ৩ কাঁটা থাকে কোরআনে, ওইটাকে আমরা তাসদিদ বলি। যেগুলোকে ডবল ২ বার করে পড়তে হয়, ওগুলোকে শর্ট বা ছোট করে দেওয়ার জন্য এই তাসদিদের জন্ম হয়েছে এবং তাসদিদ আমরা আপনাদেরকে শিখিয়েছি। যার উপরে থাকবে ২ বার আমরা পড়ব। যেমন করে আগের উদাহরণগুলো দেখালাম। একবার তার আগের অক্ষরের সঙ্গে পড়তে হবে, আরেকবার তার নিজের পড়তে হবে। এবার আমরা বইয়ের দিকে যাই। বইয়ের দিকে দেখি একটু কি বলছে। এই যে প্রত্যেকটাই তাসদিদ আছে। বায়ের উপরে তাসদিদ মানে বা ২ বার। আলিফ বা যাবার আব, আবার বা যাবার বা পড়বো এভাবে। আব বা। আবার দেখেন আলিফের সময় বাকি একবার ধরবো কেন? তাসদিদ আছে মানে তাসদিদ থাকলো মানে তার ডান দিকে আরেকটা বা সাকিন ছিল। তো এটাকে কি করেছে? ছোট্ট করে তাসদিদ করে এটা বুঝিয়ে দিয়েছে যে এটা ডবল। আবার আমরা এভাবে পড়ি আলিফ বা যাবার আব। বলতে পারেন আলিফ বা যাবার আব কেন পড়ছেন? ওই যে বললাম শর্ট ফর্ম আসলেই হয়েছিল এরকম। আলিফ বা যাবার আব, আবার বা যাবার বা। আব্বা ইকুয়াল টু শর্ট ছোট্ট হয়ে গেল আব্বা। তাহলে বুঝালাম আলিফ বা যাবার আব আলাদাভাবে যেমন সাকিন যুক্ত হয়ে আলিফ বা যাবার আব হয়ে গেল। আবার আলাদা করে বা যাবার বা এতখানি টানার পরে হচ্ছে আব্বা। ওই জিনিসটাই আমরা তাসদিদে ছোট করে দেখছি। বলেন? হুজুর বলছিলাম যে ওটা ধরুন যেমন আপনি বোঝাচ্ছেন যে বাটা দুবার হবে, হুম। এটা কি হতে পারে যে ওই বায়ের মানে দ্বিতীয়বার বায়ের ওপরে জের জাবার আর পেশ কোনো কিছু না থাকা? না এমনটা হতে পারে না। না এমনটা হতে পারে না। দ্বিতীয় বায়ে কিছু দ্বিতীয় না কিছু বায়ে হারকাত থাকতে কিছু না হবে। কিছু হারকাত থাকতে হবে, নইলে পড়া যাবে না। নইলে পড়া যাবে না। আর ওই মানে পরে যদি ধরুন সাকিন থাকে আর জাবার জের পেশ থাকে তখন ওই সাকিনের সঙ্গে আবার যেমন অ্যাড করে পড়ছি ওরকম করেই তো পড়তে হবে। পরপর ২ টা সেকেন্ড হবে না। পরপর ২টা সেকেন্ড হবে না। আচ্ছা, প্রথম বাটাই সাকিন, প্রথম পরের বাটাই বাটাই সাকিন সাকিন, হতে পারে পরের না। বাটাই সাকিন হতে পারে না। না কখনোই হবে পরের না। বাটা যদি কখনোই হবে না। পরে যদি কোনো কিছুতে সাকিন থাকে সেটা বলতে। পরেরটা যখন কোনো কিছু সাকিন পরেরটা থাকবে, যখন কোনো কিছু সাকিন থাকবে, এই যে এই জাবারটা আছে এই এই জাবারের যে সঙ্গে আবার মিলে জামাতটা আছে পড়বো। এই জামার সঙ্গে আবার মিলে পড়বো। আচ্ছা, জি হুজুর। যেমন উদাহরণ দিয়ে একটা যেমন বুঝাচ্ছি আপনার উদাহরণ দিয়ে সিম্পল একটা ভাবে। বুঝাচ্ছি আপনার মাইকটা এবার অফ করেন আপনি, আমি বুঝাচ্ছি আপনার যেহেতু ভয়েস ব্যাক আসছে। আপনি যে প্রশ্নটা করলেন, উনি যে প্রশ্নটা করলে খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি ডাউটটা ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা সকলে দেখবেন তো ক্লিয়ার হয়ে যাবে এখানে। মনে করেন একটা সুন্দর পড়াটা বুঝা তখন পর আসলেন। সাইফুল ভাই আপনি আজকে খুব বেশি দেরি করে তাসদিদের ব্যাপারে পড়া সুন্দর ঠিক আছে, আপনি একটু দেখে থেকে বোঝার চেষ্টা করেন। যেটা বুঝাচ্ছিলাম আবার আমরা বুঝাচ্ছিলাম তাসদিদ। তাসদিদ বলতে যেই হারফের উপর এই যে ৩ কাটা এটাকে আমরা তাসদিদ বলি। ৩ কাটা ডাব্লিউ এর মতো এটাকে তাসদিদ বলি এবং বললাম যার উপর থাকবে তাকে ডবল ধরতে হবে। এখানে একটা প্রশ্ন এসছে ২ টা সন্দেহ। এটা স্বাভাবিক ব্যাপার বোঝার জন্য। যে যেমন ১ম এ সাকিন আসছে ১ম প্রশ্ন, দ্বিতীয়টায় যদি সাকিন ১ম এ বললেন যে দ্বিতীয়টা কি মানে জাবারদের বা হারকাত ছাড়া হতে পারে কিনা? এটা একটা প্রশ্ন ছিল। কখনোই হবে না এমনটা। কেমন দেখাচ্ছি আমি? যেমন এই শুধু তাসদিদ দিয়ে দিলাম। আলিফে জাবার আছে। নিয়ে বায়ে কিছুই থাকবে না। এমনটা হতে পারে? জি না, কখনোই হবে না। কখনোই কেন হবে না? আমরা এরকম যদি ধরে নিই তাহলে এটাকে ভেঙে লিখি দেখি। কি হবে এটাকে? আলিফে আলিফ দিলাম আর বায়ে ২ টা লিখবো বললাম। তাহলে বা একটা বায়ের জন্য বা আর একটা তাসদিদের জন্য আরেকটা বা লিখলাম। তাহলে যখনই তাসদিদ থাকবে ১ম বাটায় একটা সাকিন থাকবে। এই তাসদিদ যুক্ত হলে ১ম বাটায় একটা সাকিন থাকলো। আর আলিফে জাবার ছিল জাবার দিয়ে দিই। এবার যদি এই জাবারদের পেশ কিছু না থাকে তাহলে সেটা ২য় বায়ে থাকবে না। ২য় বায়ে। তাহলে এই যে ২ নাম্বার বাটা এখানে যদি আমাদের কিছু না থাকে তাহলে আলিফ বা জাবার আব পড়লেন। তারপরে এই বায়টাকে কিভাবে পড়বেন? বায়ে তো কিছুই নেই। হারকাত না থাকলে কোনদিন পড়া যায় না, পড়া যাবে না। আমরা কিভাবে পড়বো? এইজন্যই হারকাত থাকবে। একটা না একটা থাকবেই। হয় বায়ে জেদ দিবে, আলিফ বা যাবার আব, নিয়ে লাস্টে বলবো বাজের বি, আব্বি। তাহলে এই জেদটা চলে আসলো এখানে। অথবা বায়ে পেশ দিবে,
তাহলে হয়ে যাবে আব্বু। আচ্ছা সমস্যা নেই সাইফুল ভাই, আপনি যদি শুনতে পাচ্ছেন তো আপনি পড়াটা বোঝার চেষ্টা করেন। আর তাও যদি আপনার অসুবিধা হয় তাহলে আপনি আগামীকালকে আমাদের ভিডিওটা দেখে পড়াটা বোঝার চেষ্টা করবেন। তাহলে যখনই তাসদিদযুক্ত শব্দ থাকবে আমাদের মাঝে, ওই তাসদিদযুক্ত শব্দরে উপরে, নিচে জাবার জের অথবা পেশ যাই থাকুক না কেন, সেই জাবার জের পেশটা হারকাতটা দ্বিতীয় বায়ে থাকবে বা দ্বিতীয় মিমে থাকবে, এক কথা যার উপরে তাসদিদ। যেমন আমি লিখছি আম্মু, আপনাদের সামনে লিখছি আম্মু। তো এইভাবে লিখো আলিফ মিম জাবার আম, মিম পেশ মু। তাহলে এইটাকে ভেঙে লিখলে হবে ইজ ইকুয়াল টু আলিফে জাবার আলিফ জাবার দিয়ে দিলাম। আর যেহেতু মিমের তাসদিদ মানে কয়টা মিম লিখবো? ২টা মিম লিখবো, একটা আর ২টা। নিয়ম কি বললাম? তাসদিদ যুক্ত যাই হোক না কেন, মিম হোক, সিন হোক, লাম হোক, দাল হোক, জিম হোক, যেটাই হোক না কেন, যার উপরে তাসদিদ থাকবে সেটাকে আমরা প্রথমটাকে সর্বদাই সাকিন ধরে নেব। তাসদিদ যুক্ত মিম, দাল, সিন বা যাই হোক না কেন ২টা লিখবো, প্রথমটা সাকিন। আর জাবার যে পেশ হারকাত যেটা থাকবে সেটা আমরা দ্বিতীয়টাই দিব। যেমন আম্মু লিখেছিলাম এখানে, তো মিমের উপরে পেশ ছিল, তো ওই পেশটা প্রথমেই দেব? জি না, পেশটা হবে পরেরটাই। তাহলে আবার ভেঙে ভেঙে আমরা পড়ি, দেখুন তো ভেঙে পড়া হচ্ছে কিনা, কত সুন্দর। তাহলে পড়ি আলিফ যুক্ত মিম সাকিন, পড়বো আলিফ মিম জাবার আম, ক্লিয়ার? আলিফ মিম জাবার আম, আবার এখানে যুক্ত মিম পেশ মু, তাহলে আম মু। ভেঙে ভেঙে লিখলে বাংলায় যদি আমি বলি তাহলে বাংলায় ঠিক এইভাবে হবে, ওই যে আ ম আম, আবার আলাদা করে দিলাম ময়সুমু আম্মু ইজ ইকুয়াল টু আমরা জোড়া হাতে লিখলে এইভাবে বলি ময়ে ময় হস্য উ, আম্মু, এভাবেই তো লিখি। আবার ঠিক উদাহরণ ওইভাবেই আ ব বয়াকার আব্বা, এটাকে ইজ ইকুয়াল টু আ বয়ে বয়ে আকার আব্বা, ছোট করে লিখে দিচ্ছি। সেম জিনিসটাই আরবিতে তাসদিদ দিয়ে একটা করে দিচ্ছে। আবার বুঝুন, যেভাবে আমরা আলাদা করে এখানে লিখছিলাম আ ম ময় হস্য আম্মু, ওইটাকে ছোট করে দিলাম আ ময় হস্য উ। সেম আ ব আব বয়াকার বা আব্বা, ওইটাকেই ছোট্ট ফর্মে করে দিলাম আ বয় বয়াকার আব্বা। ওই জিনিসটা আরবিতে হচ্ছে আলিফ মিম জাবার আম, মিম পেশ মু, আম্মু ইজ ইকুয়াল টু আলিফ মিম তাসদিদ নিয়ে পেশ দিয়ে দিলাম, আলিফ মিম জাবার আম, মিম পেশ মু, ওইভাবে পড়বো আম্মু। এবার আপনার প্রশ্ন ছিল যে পরে যদি আবার সাকিন হয় তাহলে কিভাবে পড়বো? জি হ্যাঁ, ওটা আমি দেখাচ্ছি। একটা শব্দ লিখছি আমি, এটাকে ভালো করে বুঝবেন ধ্যান দিয়ে। এগুলো পেয়ে যাবেন আস্তে, আস্তে হয়তো পরে, তাও লিখে দেখা। ইয়াতে জাবাত দিলাম আর জালের তাসদিদ নিয়ে আবার জাবার, আবার কাপে তাসদিদ, আবার জাবার, তারপর লাস্টে রয়ে পেশ ইজ ইকুয়াল টু। এটা কেমন হতে পারে বলেন তো? এটা ঠিক ঐরকম হয়ে গেল যে আপনি বলছিলেন যদি পরেরটায় সাকিন আসে বা তাসদিদ, এবার কি করে পড়বো? দেখেন আমি এটাকে ভেঙে লিখছি। ইয়া জাবার ছিল, ইয়া জাবার লিখলাম। তারপরে জাল ছিল, আচ্ছা ইয়া জাবার। আর এই যে এই জালটা, এই জালটা কয়টা হবে? এটা লাল দিলাম আমি। তাহলে এই জালটা তাসদিদ আছে মানে কয়টা লিখবো আমরা? ২টা লিখবো। তাহলে প্রথমে এইটা একটা হলো, আবার একটা লিখি ২টা। তাহলে এই জালের উপরে জাবার জের পেশ কি ছিল? না তো আমাদের ছিল জাবার ছিল। তাহলে আমরা এখানে পরের জালটাতে জাবার লিখবো। ভেঙে ভেঙে লিখছি কিন্তু বুঝেন। আর বলেছিলাম নিয়মটা কি? প্রথম জালটাতে কি হবে? সাকিন। তাহলে প্রথম জালটাতে আমরা সাকিন দিয়ে দিই। তাহলে এই জালের বদলে আমাদের ২টা জাল হয়ে গেল। আমি দাগ দিয়ে দিয়ে বুঝাচ্ছি কালার। খেয়াল করবেন এই জালটার বদলে ২টা জাল। তারপরে আবার চলে আসি। পরের কাফটাতেও কিন্তু তাসদিদ আছে। মানে কাফটাও ২ বার হবে, তাই তো? তো কাফটাও ২ বার লিখি আমি। একবার কাফ, ভেঙে ভেঙে লিখি। আরেকবার কাফ। ২ বার লিখলাম। তো ২ বার লিখলে এবার এই কাপে গ্রিন কালার দিলাম। গ্রিন কালার দিয়ে বুঝাচ্ছি এবার, ঠিক আছে? তাহলে এই যে কালারটা দেখেছে, কালার দিয়ে বুঝবেন আপনারা। আমি কালার দিয়ে বুঝাচ্ছি। এই কাপের নিচে যেটা কালার দিলাম গ্রিন কালার, এই ২টা কাপ, ওর পরিবর্তে ২টা কাপ হয়ে গেল আমাদের এই তাসদিদের জন্য। এবার ২টা কাপ নিয়ম কি বলেছিলাম? প্রথম কাপটায় কি হবে? তো সাকিন হবে, একই ব্যাপার। আর দ্বিতীয় কাপটাতে এই কাপের উপরে নিচে কি আছে দেখেন? জাবার না জের না পেশ? তো আছে জাবার। আবার আমরা ওই জাবারই দেব। এই কাপের সেম জাবার আছে। তো এখানে আমি গ্রিন কালার দিই। এটা গ্রিন কালার দিচ্ছি। এইখানে জাবার আছে। তো আমরা কি করব? এইখানেও জাবারটা দিয়ে দিব। তাহলে কি বুঝলাম এবার? এবার আপনার প্রশ্ন যেটা ছিল এটা মিলে যাবে এখনই দেখেন। যে যদি এই তাসদিদের উপরে আবার সাকিন আছে কি করে পড়বো? দেখেন তাসদিদ ছিল এখানে, তার মানে এই যে ২টা লিখলাম। তারপরে এটা সাকিনিত হচ্ছে আবার ঘুরে ফিরে। এই যে কাপ সাকিন প্রথমটা। তো আমরা কিভাবে ধরবো? এই যে জাবার যে আছে, ইয়াদ আল জাবার ইয়াজ নিয়ে জাবার আছে না, এই জাবারের সঙ্গে পরের কাপটাকে আবার ধরে ফেলবো। যেমন ভেঙে পড়ি আমি। ইয়াজ আল জাবার ইয়াজ, আবার জাল কাপ জাবার জাক। আবার বোঝেন, বোঝার চেষ্টা করেন একটু। ইয়াজ আল জাবার ইয়াজ, একটা জাল পড়ি নিলাম এখানে তাসদিদের জন্য। আবার আরেকটা জালে জাবার আছে, এই জাবারের সঙ্গে এই কাপকে আবার যুক্ত করে যাব।
কেন পরে আবার তাসদিদ আছে, মানে সাকিন আছে প্রথমে। তো জাল কাব জাবার জাক, ইয়াজ্জাক নিয়ে কাব জাবার কা, ইয়াজ্জাক্কা, লাস্টে হবে রপেশ রু, ইয়াজ্জাকারু, ইয়াজ্জাকারু। বুঝতে পেরেছেন? তো পরে যদি সাকিন আসে, তো ওই যে হারকাতটা যেটা থাকছে তাসদিদের উপরে নিচে জাবার জের পেশ যেটাই থাকুক, সেটা সয়ে পরের সাকিনটাকে আবার ধরে নেব। এটা হচ্ছে পড়ার নিয়ম। এবার আমরা বইয়ের দিকে যাই। এখান পর্যন্ত এখানে কারো কোনো প্রশ্ন বা ডাউট আছে তো বলেন, এখানে বুঝিয়ে দেবো আবার। কারো কোনো থাকে যদি ডাউট তাহলে বলতে পারেন। কারো কিছু আছে নাকি আমরা পড়ায় যাবো বলেন? এখন তাহলে আমরা পড়ার দিকে যাবো। আচ্ছা ঠিক আছে। এবার আমরা যেটা বুঝিয়েছি অনেকক্ষণই বুঝিয়েছি। এবার পড়ায় যাবো। পড়ায় গিয়ে আমরা প্র্যাকটিক্যালি দেখবো। প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব। যেটা বোঝাচ্ছিলাম। দেখেন সেম জিনিসটা এতক্ষণ ধরে আপনাদেরকে বুঝালাম। যার উপরে তাসদিদ হবে ওইটা আমরা ডবল করে পড়বো। এখানে বায়ের উপরে তাসদিদ আছে। প্রত্যেকটাই বায়ের উপরে দেখেন। বা এখানে প্রত্যেকটাই বায়ের উপরে তাসদিদ আছে। কিন্তু হারকাতটা আমরা দেখছি পরিবর্তন হচ্ছে। কখনো বায়ের উপরে জাবার তো কখনো বায়ের নিচে জের। আবার বায়ের উপরে পেশ ঠিক ওইভাবেই দেখেন। বায়ের উপরে জাবার, একবার জের, একবার পেশ। বায়ের উপরে জাবার, বায়ের নিচে জের, বায়ের উপরে পেশ। এইভাবে এইগুলো শুধু পরিবর্তন হচ্ছে হারকাত। বাকি আমাদের আলিফে কিন্তু একই আছে। আর বায়ের উপরে তাসদিদ তো বায়ের উপরেই তাসদিদ আছে। তাহলে পড়বো কিভাবে আমরা? চলুন দেখি। বলেছিলাম একটা করে দেখি। প্রথমটাকে ধরলাম আমরা। বলেছিলাম যার উপরে তাসদিদ হবে ওই হারফটাকে আমরা ২ বার পড়বো। দেখতে পেলাম বায়ের উপরে তাসদিদ আছে। তাহলে বায়টাকে ২ বার ধরি আমরা। তো ২ বার যখন ধরবো, প্রথম বায়ে সাকিন আর দ্বিতীয় বায়ে এই যে জাবারটা আছে তার জন্য জাবার দিব। তাহলে প্রথম বায়ে সাকিন দিয়ে ধরবো আমরা। বলবো আলিফ বা জাবার আব। প্রথমে বাটাকে ধরে নিলাম। আলিফ বা জাবার আব। আবার দ্বিতীয় বায়ে জাবার আছে তার জন্য বলবো বা জাবার বা। কি হয়ে গেল? আব বা, আব বা, আব বা। তাহলে আমরা আসলেই যদি খেয়াল করে দেখি, তাহলে বুঝতে পারছি যেকোনোভাবেই হোক না কেন, তাসদিদ মানেই হলো ২ বার পড়া। একবার তার আগের অক্ষরের সঙ্গে, আরেকবার তার হারকাত যা আছে তা দিয়ে পড়া। এটা কিভাবে? ভেঙে বুঝিয়ে দিলাম আপনাদেরকে ওইখানে। যে একবার তার আগের অক্ষরের সঙ্গে কেন পড়ছি? তার কারণ ওই যে সাকিন থাকছে ১ম পায়ে, সেম পরেরটা দেখি। হামজা বা জাবার আব বা আলিফ বা জাবার আব একই বললাম কেন? আলিফে জাবার আছে তাই। আবার বায়ে জাবার বলেছিলাম এখানে। কিন্তু পরের বাটাতে এখানে জের আছে তার জন্য বলব বাজের বি, আব্বি। আবার যাই। আলিফ বা জাবার আব, বা পেশ বু, আব্বু, আব্বু, আলিফ বা জের ইব। এবার এখানে কিন্তু আলিফে চেঞ্জ হয়ে গেল হারকাতটা। আলিফেই জের হয়ে গেল এখানে। তাহলে আমরা আলিফ বা জাবার আর বলছি না। আলিফ আর বা একসঙ্গে বলার পরে এবার জের বলবো আমরা। কেন? যেহেতু আলিফের নিচে জের চলে এসেছে। দিয়ে বলবো আলিফ বা জের ইব, বা জাবার বা, ইব বা, ইব বা, আলিফ বা জের ইব, বা জের বি, ইব বি। এখানে একটা দেখাই কিভাবে হারকাতটা যে চেঞ্জ হয়ে গেল। কেমন করে হবে? এই যে আলিফ লিখলাম আমি। আলিফ বাজের ইব আছে প্রথমে। আলিফ বাজের ইব, আবার বাজের বি। ইব বি ইজ ইকুয়াল টু তাসদিদ দিয়ে দিল। আলিফ বাজের ইব, বাজের বি। একই জিনিস ইব বি। তারপরে দেখেন আলিফ বাজের ইব, এবার বায়ে পেশ আছে। তো বা পেশ বু। তাহলে আমরা বলবো ইব্বু। আলিফ বা পেশ উব, বা জাবার বা। এখানে আলিফে পেশ এসছে। তো আলিফ বা জাবার বলবো না। আলিফ বা পেশ উব, বা জাবার বা উব্বা। আলিফ বা পেশ উব, বাজের বি, উব্বি। এটাকে আমি আলিফ আলিফ বললাম অনেকক্ষণ। আবার হামজা দিয়ে পড়তে পারি। হামজা বা পেশ উব, বা পেশ বু, উব্বু। এখানে নতুন একটা জিনিস আসলে দেখেন। হামজা বা জাবার আব, বা ২ জাবার বান তার সঙ্গে একটা আলিফ আছে। তাহলে এখানে আলিফটা যদি হারকাতটা পড়েন, তানবিন পড়েন তাহলে আলিফ আর পড়া যাবে না। আব্বান হয়ে যাবে। আব্বান। বা ২ জাবার বান আব্বান। আর যদি আমরা থামি ওয়াকফ করে আয়াতের সময়, তখন এখানে একটা জাবার পড়বে, একটা জাবার থেকে যাবে। যখন ২ জাবার দিয়ে আলিফ থাকবে, ওই সময় আমরা যদি আয়াতের লাস্টে হয়, তখন একটা জাবার পড়বে, একটা জাবার থাকবে। ওটা কোরআন আসবে তখন আপনার বুঝিয়ে দেব পরে। এখন শুধু এতটুকু বুঝুন। হামজা বা জাবার আব, বা ২ জাবার বান। আব্বান। হামজা বা জাবার আব, আর বা ২ জের বিন। আব্বিন। এখানে পরের বাটাতে ২ জের আছে। গোলমাল করবেন না। হামজা বা জাবার যখন পড়বেন তখন হামজা বা বলছেন। ১ম বাটায় সাকিন তো হামজা বা এটা জাবার বলবেন। কেন আলিফের জাবার আছে বা হামজাতে জাবার আছে। আবার বা লাস্টে পরেরটা যখন বলবেন তখন ২ জাবার ২ জের ১ জাবার যা থাকবে সেটা বলবেন। তো হামজা বা জাবার আব, বা ২ জের বিন, আব্বিন। হামজা বা জাবার আব, বা ২ পেশ বুন, আব্বুন। হামজা বা জের ইব, বা আলিফ ২ জাবার বান, ইব্বান। হামজা বা জের ইব, বা ২ জের বিন, ইব্বিন। হামজা বা জের ইব, বা ২ পেশ বুন, ইব্বুন। তারপরে হামজা বা পেশ উব, বা আলিফ ২ জাবার বান, উব্বান। হামজা বা পেশ উব, বা ২ জের বিন, উব্বিন। হামজা বা পেশ উব, বা ২ পেশ বুন, উব্বুন। হামজা তা জাবার আত। এবার তা এসেছে। তা জাবার তা, আত্তা। হামজা তা জাবার আত, তা জের তি, আত্তি। হামজা তা জাবার আত, তা পেশ তু,
আত্তু, হামজা তাজির ইত, তাজাবাত্তা, ইত্তা, হামজা তাজির ইত, তাজেত্তি, ইত্তি, হামজা তাজির ইত, তাপেস্তু, ইত্তু, হামজা তাপেস উত, তাজাবাত্তা, উত্তা। তাহলে আমরা ক লাইন পড়া দিলাম? ১, ২, ৩, ৪, ৫। এই ৫ লাইন পড়া দিচ্ছি। আপনারা আগামীকালকে এই ৫ লাইনটা বানান সহ রিডিং একসঙ্গে ২ টা। বানান এবং রিডিং একসঙ্গে ২ টাই করে আসবেন ইনশাআল্লাহ।